আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে প্রথম দফায় যে আয়াতটি পাঠ করেছিলাম এটি রয়েছে সূরা আল বাকারা 2 নম্বর সূরার 5ম পারা এবং 2 নম্বর সূরার এটি দ্বিতীয়তম পারা এবং 5 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 21-এ আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তামাম মানুষ জাতিকে বলছেন আল্লাহ তাআলা, এখানে বাছাই করেননি যে হে মানুষ সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা কার ইবাদত করব? তার ইবাদত করতে হবে। এছাড়াও তারপর তিনি বলছেন, আশা করা যায় তোমরা পরহেজগারী, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি, পরহেজগারিতা অর্জন করতে সক্ষম হবে। তাহলে আল্লাহর ইবাদত ব্যতি রেখে কোনো ব্যক্তি সফলকাম হতে পারে না। আল্লাহর ইবাদত ছাড়া কোনো ব্যক্তি সফলতা অর্জন করতে পারে না। আরেকটি বিষয় আপনাকে বলে ফেলি, মুয়াজ্জিন বলেন হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো। তাহলে দেখুন, সালাত আদায় করা হচ্ছে, এটা আল্লাহর ইবাদত। সালাত আদায় করতে মসজিদে যদি আসেন আপনি সফলতা পেয়ে যাবেন, সফলতা নিয়ে বেরিয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। এখন যেই সব নামদারি মুসলিম, বেয়াদব মার্কা, বলদ মার্কা, ছাগল পাগল মার্কা মুসলিমরা বলে আমি নামাজ পড়ি না, তা কি হয়েছে, আমার ঈমান ভালো হয়েছে, এ বেটা টাটকা শয়তানের অনুসারী, বেসা নয়, টাটকা, একবারে খাঁটি টাটকা, এ শয়তানের অনুসারী। কারণ নামাজ ব্যতীত কোনো ব্যক্তি মুসলমান নয়। অতএব আপনি জ্ঞান অর্জন করুন, আল্লাহর ইবাদত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা দ্বিতীয় দফায় দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে আয়াত পাঠ করেছি, এটি হচ্ছে সূরা আন-নিসা 4 নম্বর সূরার 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাও, তুমি আল্লাহর ইবাদত করো আর তার সাথে কাউকে শরীক করো না। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করো আর তার সাথে কাউকে অংশীদারিত্ব করো না। সূরা আন-নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পৃষ্ঠা 84 নম্বর পৃষ্ঠার আপনার আয়াত নম্বর হচ্ছে 36। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত তামাম মানব জাতিকে এ কথাই বললেন কি, যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সাথে কাউকে শরীক করো না। এছাড়াও অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কথা বলেছেন আপনি অবাক হয়ে যাবেন। যখন প্রত্যেক নবী এবং রসুলদের একটা মিশন ছিল, তাদেরকে যে পাঠানো হয়েছিল দুনিয়াতে শুধুমাত্র এটা নসিহা করা, এটা উপদেশ দেওয়া যে তোমরা আল্লাহর ইবাদত করবে। এইরকম অসংখ্য আয়াত আছে, যেমন সূরা আল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পৃষ্ঠা নম্বর 159 এবং আয়াত নম্বর হচ্ছে 59 এবং 65 যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদ সম্প্রদায়ের কাছে যখন তাদের ভাই হুদ আলাইহিস সালামকে, মানে হুদ একজন নবী ছিলেন, তাকে যখন আদ সম্প্রদায়ের কাছে পাঠানো হলো তখন তিনি বললেন ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। একই রকম ভাবে তারপরে যদি আমরা দেখি যে মাদাইনদের প্রতি যখন শুআয়ব আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল তখনও তিনি বলছিলেন যে ক্বালা ওয়া আবুদুল্লাহ, তিনি বলেছিলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো। তাহলে আল্লাহর ইবাদত করার জন্যই মূলত প্রত্যেকটা নবী এবং রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। আর আমাদের বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো ব্যতিক্রমভাবে পাঠানো হয়েছিল। আর আমরা তো তার উম্মত, আর আমরা তার উম্মত হওয়ার ফলে আমরা আজকে নিজেদেরকে মনে করি কি আমরা মুসলমান, আমরা জান্নাতে যাব। এই যে মসজিদে জালসা হলো, বিরাট উন্নতি গল্পে 5,000 টাকা দিলেন, আপনার নামে ভণ্ড মৌলবি এভাবে বলল, অমুকের বাপ দিল এত টাকা দান, আল্লাহ তুমি করো মেহেরবান, হয়ে যাও রাজি, বানাও তার 5 ওয়াক্ত নামাজি সামাজি, আর রাজি হয়ে জান্নাতে ভরে দেওয়ার বাপের জান্নাত কি না আছে। বেটা ভণ্ড, গাঁজাখোরের জায়গা পাই না, ও লুচ্চামি করে টাকা নিয়ে এলো, কি মাগিবাজি করে এলো, কি আরও কোনো জায়গায় নিয়ে এলো, কি মদের টাকা, কি চুরির টাকা, কি বাটপারির টাকা, শুধু হাতে পেলেই দানে দুয়া দিয়ে জান্নাতে ভরে দিচ্ছে, ওর বাপের জান্নাত কিনা আছে। এইসব কুলাঙ্গার মার্কা বক্তাদেরকে আমি সাইজ করেছি, দেখবেন 500-রও বেশি শুধু বক্তব্য আছে ইউটিউবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা, যেমন বলছিলাম আমাদের দেশে যেমন হুজুর রয়েছে ভণ্ড, তেমন অনুসারীও ভণ্ড। নামাজ পড়ি না, ইমান ভালো আছে। আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, ওই দাড়িওয়ালা নামাজি লোকটার থেকে ভালো। আস্তাগফিরুল্লাহ।
আমি একটা কথা বলি, উদাহরণ দিয়ে থাকি দীর্ঘদিন যাবৎ, যেই উদাহরণকে কোনো মায়ের বেটা বাপের বেটা পাল্টি মারতে পারেনি দলিল দিয়ে, আর মুখের চুরঝুরি ফুলঝুরি হতে পারে বেশি, কিন্তু দলিল দিয়ে আসতে পারেনি। সে কথা হচ্ছে কি, মনে করুন একটা যুবক সন্ধ্যা রাত্রে মাগরিবের নামাজ মসজিদে পড়লো, তারপর এশারের নামাজ আদায় করলো, এবার এশারের নামাজ পড়ে রান্ডিখানাতে চলে গেল। একবার বাংলা টাটকা ভাষা বলছি, বেশ্যাখানা বলি, আজকে টাটকা ভাষা বলছি। রান্ডিখানায় যে ঢুকে গেল, সেখানে 8টা 10টা রান্ডির সাথে সে মেলামেশা করলো, অবৈধ সম্পর্ক করলো। অথচ যখন ফজরের আজান হচ্ছে, সে এসে ফরজ গোসল করলো, গোসল করার পরে অজু করে নামাজে এলো ফজরের মসজিদে। এই ব্যক্তি যত ভালো বেনামাজি তার থেকে নোংরা। ফতোয়া উল্টাতে বলিয়েন কাউকে, রেকর্ডিং হচ্ছে, ইউটিউবেও যাবে বক্তব্য। ওয়াল্লাহি আল্লাহর কসম, বেনামাজি হচ্ছে রাস্তার কুত্তা, শিয়াল, পশু প্রাণী, গু গোবরের থেকে খারাপ, এত খারাপ। অথচ আমার ঘরের আপনার ঘরের ছেলে মেয়ে বলছে, ভাই নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু ঈমান ভালো, আমি ভালো। কখনো নয়, এ ফতোয়া আমার নয়। কোরআন হাদিস ঘাটেন, আপনি বুঝতে পারবেন।